সালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই গতকালকে মমতা ব্যানার্জির একটি বক্তব্যকে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছেন। তিনি গতকালকে বিধানসভায় বক্তব্য দিতে গিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী মোদীকে আবেদন করেছেন যে মোদী যেন বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠান। পাশাপাশি তিনি মোদীকে কথাও বলেছেন মোদী যেন জাতিসংঘে আবেদন করে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী প্রেরণের জন্য। আরেকটি উদ্বেগজনক কথা মমতা ব্যানার্জি তার বক্তব্যে বলেছে। কোট, তিনি বলেছেন বাংলাদেশে আমাদের লোকেরা অশান্তিতে রয়েছে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আনকোট। হিন্দুরা কিভাবে তাদের লোক হয়? বাংলাদেশে বসবাসকারী হিন্দুরাই কি ভারতের লোক, ভারতের নাগরিক? তাহলে আমরা কি এটা এভাবে বুঝে নিব যে গত 15টি বৎসর স্বৈরাচারী হাসিনা সরকারের সময় ভারত থেকে প্রচুর হিন্দু নাগরিককে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে? আসি আমরা মূল আলোচনায়। ইসকন নামক যে উগ্র সন্ত্রাসী সংগঠন রয়েছে, সেই সংগঠনের নেতা চিন্ময় দাসকে গ্রেফতার নিয়ে ভারতের মিডিয়াগুলো যেভাবে মিথ্যাচার করছে তা অত্যন্ত গর্হিত, নৈতিকতা বিবর্জিত, কুরুচিপূর্ণ এবং কুৎসাপূর্ণ। ইসকন একটি উগ্রবাদী হিন্দু সংগঠন এবং সন্ত্রাসী সংগঠন। তারা ধর্ম প্রচারের আড়ালে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ প্রচার, ভারতের মিশন এবং হাসিনা রক্ষার বাণী প্রচার করত এবং বিভিন্ন সময় আমরা দেখেছি দেশদ্রোহী, বাংলাদেশ দ্রোহী নানা ধরনের কর্মকাণ্ডে এই ইসকনকে লিপ্ত হতে। মূলত স্বৈরাচারী হাসিনা সরকার পলায়নের পর ভারতের জন্য মাথা খারাপ হয়ে গেছে। তারা ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশে সাবেক স্বৈরাচারী হাসিনা সরকার ভারতকে যেভাবে দিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও তিনি ভারতকে যেভাবে সার্ভ করেছেন, বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করার যে অবাধ সুযোগ উন্মোচন করেছিলেন, বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার এবং চুষে খাওয়ার যে সুযোগ ভারতকে দিয়েছিল, পাশাপাশি বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর যে হীন প্রচেষ্টা মোদী এবং হাসিনা সরকার দুজনেই গত 15টি বছর করেছিল, তাদের সেই দিন শেষ, তাদের সেই আশায় ঘুরে বালি। বাংলাদেশে বসবাসরত ভারতীয় প্রেতাত্মাদের দিন শেষ, তাদের কবর রচিত হয়েছে জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে। তাই তারা হিন্দু ও সনাতনী ধর্মকে ইস্যু বানিয়ে আজ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা ভারতকে জিজ্ঞেস করতে চাই, 5ই আগস্টের পরে বাংলাদেশের কয়টা মন্দির আক্রমণ হয়েছে, কয়টা মন্দির আগুন দেওয়া হয়েছে, কয়জন হিন্দু মারা গেছে, কয়জন হিন্দুর বাড়িতে আক্রমণ করা হয়েছে? এর কি কোনো অথেন্টিক রিপোর্ট রয়েছে? এর কি কোনো তথ্য উপাত্ত এভিডেন্স রয়েছে? অবশ্যই না। কিন্তু তারা অত্যন্ত গর্হিতভাবে মিথ্যা রিপোর্ট করে এবং তারা ভারতের লো ক্লাস মিডিয়াগুলো গলা ফাটায় চিল্লায়া গোটা বিশ্ববাসীকে জানাতে চাচ্ছে যে বাংলাদেশে হিন্দু নিধন চলছে, অথচ বাংলাদেশে বসবাসরত হিন্দুরা রয়েছে অত্যন্ত নিরাপদে। ডিমের ভিতরে কুসুম যেমন নিরাপদ, বাংলাদেশে হিন্দুরা ঠিক তেমনি নিরাপদ। ভারতীয় মিডিয়ার এই মিথ্যাচার ও কুরুচিপূর্ণ বানোয়াট তথ্যের বিপরীতে আল জাজিরা ভারতীয় মিথ্যা বানোয়াট রিপোর্টের বিরুদ্ধে বা মিথ্যা বানোয়াট রিপোর্টকে জনসম্মুখে উন্মোচন করার ক্ষেত্রে আল জাজিরা অত্যন্ত একটি দায়িত্বশীল রিপোর্ট তৈরি করেছে। নিশ্চয়ই সেটা আপনারা দেখেছেন। বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ ঐক্য পরিষদ, বিভিন্ন সনাতনী ধর্মীয় সংগঠন এবং ধর্মীয় নেতারা এবং সনাতনী ধর্মের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ ভারতীয় মিডিয়ার মিথ্যাচারের তীব্র প্রতিবাদ করেছে। তারা পাশাপাশি এটিও কনফার্ম করেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে কোনরূপ আক্রমণের ঘটনা ঘটেনি, বরং তারা অত্যন্ত সুন্দর, স্বাভাবিক, নিরাপদ ও নিরাপত্তার সাথে জীবনযাপন করছে। ভারতের আগ্রাসী মনোভাব দেখে মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ একটু বেশি। আপনারা নিশ্চয়ই
এ কথাটি ভুলে যাননি যে বিজেপি এবং মোদির হাত হচ্ছে ভারতে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের হত্যার, মুসলমানদের রক্তে রঞ্জিত হাত। মোদি এক রাতে গুজরাটে 2000-এর উপরে মুসলমানদেরকে হত্যা করেছিল, নিশ্চয়ই সেটা আপনারা ভুলে যাননি। আর এজন্যই মোদি কসাই মোদি হিসেবে গোটা দুনিয়াতে পরিচিত। আর এই হত্যার জন্য আমেরিকা, ব্রিটেন, পৃথিবীর অনেক উন্নত দেশ মোদিকে ট্রাভেলের জন্য ব্যান পর্যন্ত করেছিল। নিশ্চয়ই সেই ইতিহাস আপনাদের জানা রয়েছে। প্রতিনিয়ত ভারতের অবস্থানরত সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের উপর যে অন্যায়, অত্যাচার, আক্রমণ, নিপীড়ন, নির্যাতন, হত্যা, জুলম করা হয়, তাদের বাড়িঘরকে ভেঙে ফেলা হয়, তাদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয়, তাদের বাসা বাড়িকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, ব্যবসা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়, ব্যবসা প্রতিষ্ঠানকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, এবং মসজিদকে ভেঙে ফেলে যেখানে মন্দির বানানো হচ্ছে, অহরহ মসজিদকে ভেঙে ফেলা হচ্ছে। এটা হচ্ছে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীর নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। এটা যেন তাদের একটা রুটিন ওয়ার্ক। গতকাল আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে সেখানে উগ্র হিন্দুত্ববাদীর যেই ন্যাক্কারজনক পৈশাচিক আক্রমণ তা কখনোই মেনে নেওয়া যায় না এবং তা ভাষায় প্রকাশ করা যায় না। বাংলাদেশের আগরতলায় অবস্থানরত বাংলাদেশের হাই কমিশন হচ্ছে বাংলাদেশের সম্পত্তি, আর এই বাংলাদেশের সম্পত্তির উপরে আক্রমণ তথা গোটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপরে আক্রমণ। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যেখানে ভারত ব্যর্থ, সেখানে তারা পায়তারা চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে। ভারতে যারা সংখ্যালঘু রয়েছে তাদের অধিকার, তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, ঈদ পার্বণ, বিভিন্ন সময় সরকারি সাহায্য সহযোগিতার আদৌ কোনো রেকর্ড আছে কি? আদৌ কোনো সাহায্য সহযোগিতা করা হয় কি? বাংলাদেশ ভারতের সংখ্যালঘুদের যেভাবে তাদের ন্যায্য অধিকার, তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়, পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয় না। ভারতে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদের অবস্থান বা জনবসতি প্রায় 20%, কিন্তু সরকারি চাকরিতে তাদের অবস্থান less than 1% বা এর চেয়ে কম। ভারতের মুসলমানরা তার ন্যায্য অধিকার, মৌলিক চাহিদাটুকু ভারতের কাছ থেকে কখনোই বুঝে নিতে পারেনি এবং তাদের এই মৌলিক অধিকারটা নিশ্চিত করা হয় না। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে হিন্দুদের অবস্থান মোরলেস 8%, কিন্তু তারা বিগত 15 বছরে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে তাদের চাকরি বাকরিতে তাদের অবস্থান ছিল প্রায় 30%-এর কাছাকাছি ছুঁই। বাংলাদেশে সংখ্যালঘু অর্থাৎ হিন্দু সম্প্রদায় অত্যন্ত নিরাপদ ও সম্মানের সাথে বসবাস করে। তাই আমরা ভারতকে অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশে হিন্দু তথা বাংলাদেশের সংখ্যালঘু বিষয়ে কথা বলার আগে তোমার নিজের চেহারা একবার আয়নায় দেখে নিও। তোমার নিজের দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো, তাদের মৌলিক চাহিদা পূরণ করো, তাদেরকে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানদেরকে সম্মান, নিরাপত্তা ও সাথে বসবাস করার সুযোগ করে দাও। আমার দেশে অর্থাৎ বাংলাদেশে আমরা সংখ্যাগুরু সম্প্রদায় অত্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যেই বসবাস করি। আমাদের রয়েছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য। আমরা দীর্ঘদিন ধরে একসাথে মিলেমিশে বসবাস করি। আমাদের দেশের শান্তিকে তোমরা নষ্ট করতে এসো না। আমরা ভারতকে সাবধান করে দিচ্ছি, বাংলাদেশের দিকে যদি এই সাম্প্রদায়িক ইস্যু নিয়ে অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এমনকি বাংলাদেশের কোনো ইস্যু নিয়ে যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাও, তাহলে সেই চোখকে উপড়ে ফেলা হবে। যদি হাত বাড়াও, সে হাতকে ভেঙে ফেলা হবে। বাংলাদেশের ছাত্র জনতা এবং প্রতিটি সচেতন নাগরিক আজকে এই অবস্থায় পৌঁছেছে এবং তারা এটা বুঝতে শিখেছে যে ভারতীয় আগ্রাসী ও আধিপত্য মনোভাব থেকে বাংলাদেশের মুক্তির
কোনো বিকল্প নাই। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং ভারতের আগ্রাসী ও আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য বাংলাদেশের ছাত্র জনতা জীবন দিতে প্রস্তুত। তাই আমরা বলতে চাই, আমরা ভারতের রক্তচক্ষুকে ভয় পাই না, বরং আমরা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যা করার দরকার তা করতে প্রস্তুত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।